السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালার শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী হাটহাজারী পৌরসভার অন্তর্গত ৮ নং ওয়ার্ড দক্ষিণ মিরেরকিল কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ২৪তম তফসিরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে আল্লাহর কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানেই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের অজ্ঞ আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী হাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক অধিকার হক, অর্থাৎ এটা দুয়া বিষয়বস্তু। অজ্ঞদের সন্তান হলে মা বাবতন কি হক পাইব, আর অজ্ঞ মা বাপে সন্তানত্বন কি হক পাইব। এই দুনুয়া বিষয় ইন্তেজামিয়া কমিটির পক্ষ আর হইবল্লাই জিম্মাদারি দিয়ে, কিন্তু ইন হইবল্লাই যতটুকু এলমর প্রয়োজন অভিজ্ঞতার প্রয়োজন ততটুকু এলম অভিজ্ঞতা নতা হনে আজ যথাযথ হক আদায় করি থাকবেন বলে হইত না ভারি। বাকি আল্লাহ তৌফিক দিলে ওনারা যদি দোয়া করেন ইন্তেজামিয়া কমিটির নির্ধারিত বিষয়ের সামনে রাখি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করি ওনারা বিদায় লইম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সাধারণত আমরা মনে করি যে মা বাপেই সন্তান অলত্তন হক ফাইদি, সন্তান সন্ততি মারা যাওয়ার পরে মা বাবতন সম্পত্তি হয়। দুনিয়াত নিয়ম নিজাম সিস্টেম পদ্ধতি চলে এভাবে। অথচ কোরআন এবং হাদিসের যদি অনেক রিসার্চ করেন গবেষণা করলে পাইবেন যে মা বাপে সন্তান অলত্তন জিন হক ফার ইয়ার অনেক আগইতে সন্তান হলে মা বাবতন হক ফার। অর্থাৎ সন্তান সন্ততির উপর যেন কিছু দায়িত্ব কর্তব্য আছে মা বাবার প্রতি, ঠিক
তেমনি ভাবে সন্তান লালন পালনের ক্ষেত্রেও মা বাবার উপর সন্তানের কিছু হক আছে। যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় করে দিয়ে এই মা বাপ উনার খেদমত করি বললাই সন্তানি বেড়ে আর ওয়াজ করানো করে। আর যেই মা বাপে নিজের সন্তানের হক আদায় না করে এই সন্তান যত তো বড় ওর মা বাপর অবাধ্য ওর মা বাপর কথা না মানে মা বাপরে বৃদ্ধাশ্রমত ফাটাই দের। হারণ কি? হারণ হইতে মা বাপে সন্তানের হক আদায় না করে দেই, সন্তান হলো মা বাপর খেদমত না করে। তাহলে দুই বিষয়বস্তুর প্রথম বিষয়বস্তু লইরা আজ আলোচনা করি কিন্তু সন্তানে মা বাবার কি হক পাই। বিয়ে গরিবের সন্তান দুনিয়াত আইবার আগে মা বাবার সন্তানের দুইজন হক পাই। এই যে সন্তান দুনিয়াত আগমন না করে দুনিয়াত আইবার আগতে সন্তানে অনতুন হক পান। কি হক? সর্বপ্রথম সন্তানের হক হইতে দিনদার মা। কেয়া মা বালা হইলে সন্তান বালা, গাছ বালা হইলে গোলা বালা। এটার সন্তানের প্রথম নম্বর হক হইতে বাপর ওর, হে পিতা হে বাপ, তোমার প্রজন্ম তোমার বংশ আইব যে সন্তান ইবারে নেককার মার মাধ্যমে দুনিয়ায় টানো। তার মানে বিবাহ শাদীর ক্ষেত্রে যাই সুন্দর লম্বা ফর্সা, কম্পিউটার জানে, ইংরেজি জানে, ডিগ্রি আছে, নাস্তা বানাই জানে, ইনজেন চাইবে ইন একখানো নতাহিল দিনদের নে চাইবে। যদি দিনদের ইয়ে সুন্দর নহইলে লই আইবে, দিনদের ইয়ে কম্পিউটার ন জানিলে লই আইবে, দিনদের ইয়ে যদি লম্বা নয় বেট্য হইলে লই আইবে। দুনিয়াতে শান্তি পাইবে, আখিরাতের মধ্যে জান্নাতের জীবন সঙ্গিনী পাইবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, সাধারণত বিয়ের মধ্যে সেরিগেন জিনিস চাইরে মানুষ হলে বিয়ে করে। হওয়া খিরো এবছর নাকা মাটিতে লাগিয়ে না এটা কি ফসল নেবে হাতে না হাতা ফসল নেবে হাতে না ওনারা আর কাছে মাইয়ে জায়গা শুরু দিতে বড়ি বড়ি যোগ্যই ফরজে একদম ফিসুদি জায়গা তাহাবা আয়োজন করে কাছে মাইয়ে কষ্ট দিতে দিয়ে সামনে মুফতি সাহেব হুজুর আইলে আবার লড়া চড়া করলে হুজুর কষ্ট হব। সামনের জায়গা খালি করে পূরণ করে ফেলাম, খালি জায়গা পূরণ করে ফেলাম। সামনে আয়োজন করে যার যার জায়গা তাতে ফুরাই ফেলাই। হাদিস শরীফের মধ্যে আছে যে সাধারণত সেরিকেন জিনিস চাইরে মানুষ বিয়ে করে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর হাদিসে পাক ইবাদ মধ্যে বয়ান ফরমাতে সাধারণত মাইয়ে ফুয়া বিয়ে গরিবের ক্ষেত্রে সেরিগেন জিনিস সাজায়। এক নম্বর ওর গোষ্ঠী ফসিয়ালা নিয়ে আনসাই নমাতিবে গরিও তো না হওয়া না হওয়া ওর গোষ্ঠী ফসিয়ালা না চাই বংশই বা খুললে বংশ হন গোষ্ঠী ইয়ানো চাই বিয়ে করতে মেয়ে ও সুন্দর কিনা ইয়ানো চাই
বিয়ে করতে মেয়ে বউয়া দিনদার কিনা ইয়ানো চাই তো রসুল ফরমাতে ফজফর বিজাতি দিন যদি সম্পদ নেই উচ্চমানের কোন নাম বংশ নেই সুন্দরও তেমন সুন্দর নয় কিন্তু দিনের ক্ষেত্রে 100তে 100 রসুল হতে দিনের প্রাধান্য দিয়ে সাথী কর তুই দুনিয়ায় তো সফল কাম হইবে আখিরাতের মধ্যে হইবারে জীবন সঙ্গী হিসেবে ভাইবে সুবহানাল্লাহ। তাহলে একজন সন্তান মা বাবতুন দুনিয়ায় আইবার আগে হইতে হওয়ান হক পাই হইলেন দে দুইয়ান। 1 নম্বর সন্তান নরে ওগো দিনদার মার মাধ্যমে আনন ওগো বিজ্ঞানী আছে এবার নাম হইতে নেফুলিয়ান এবার ইংরেজিতে গো প্রবাদ হই গিভ মি এ গুড মাদার আমাকে একটি ভালো মা দাও আই উইল গিভ টু ইউ এ গুড নেশন আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দেব। ই হইয়ে দিতে এদের রমল ঘুষ ইতে মলই না ইবা কোরআন হাদিস নয় ইতে জ্ঞানে অভিজ্ঞতা তুমি হইয়ে দে কিন্তু অভিজ্ঞতা ইবে বাজু সময় বাস্তবতা মিলি যাবে দিয়া ইতেও হদ দে আরোগ্য যদি ভালো মা দিতে ফেললে তাহলে আই ওগ্য তোমার ভালো জাতি উপহার দিও। তার মানে ভালো সন্তানের লাই ভালো মায়ের বেশি প্রয়োজন ইয়ান বিজ্ঞানী হলো হদ। তা এখন তো ও মাই ফোয়া না ফেলে এখন বিজ্ঞানী তাহলে হইতো দে আমাকে একটি ভালো বুয়া দাও কি বুয়া চিনি না খাস ঘরে তো ঘরের মধ্যে কিল সন্তান লালন পালন ঘরের তো হনে ওই বুয়াইবে মেয়ে হইবে হাম ঘরে মেয়ে হইবে মাল্লা ফোয়াল্লা সম্পর্ক নাই মাল্লা মোবাইলের লাই ইন্টারনেটের লাই সম্পর্ক। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করানোর আগতে বাফতুন সন্তান একখান হক ফাত দেয় নইয়ে দে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফরে ডাহি ডাহি হদ দে আব্বু আর দুনিয়ায় তো ভালো মার মাধ্যমে দুনিয়ায় জানো আর মাওয়া দিনদার হইবেন আর মাওয়া বালা হইবেন আর মাওয়া নেককার হইবেন ইয়ানইতে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন ফায়দা সন্তানের প্রথম নম্বর অধিকার খজানা আদায় করবি শুধু এক ওয়াজ করার দিলে হবে না হুজুর একটা মা বাবার ওয়াজ করি কি ফলে না মানে মানিব কত মানন্য ফুয়া হিসাবে তো নুয়ে দুনিয়া দিবে। তাহলে 1 নম্বর ঈদে এই সন্তানই বেরোগ্য ভালো মা দো ইয়ান 1 নম্বর হক সন্তানের সাইবদ হনে সন্তানে হাতুন বাহতুন। 2 নম্বর ঈদে স্বামী স্ত্রী মিলন করিবা রক্তের মধ্যে দোয়া আছে হাদিস শরীফত দোয়াই ব্যবহার হাদিস শরীফের মধ্যে আছে যে হনুকে যদি এই ঠেমিবেদ মধ্যে এই দোয়াইবে ফরিয়ে দেয় লাম ইয়াদুররুহু শাইউন অর্থাৎ ওই সন্তান ইবারে আর হন খারাপ শতান জিন্নাত ইত্যাদি হন কিছু এই সন্তান ইবারে কুদৃষ্টি দিয়ে খারাপ নজর দিয়ে সন্তান এবার হন ক্ষতি করি থাকতো না আল্লাহ এবার ক্ষতিত্বন বাঁচালি দোয়া কি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াইবে ফরন ইয়ান একখান সন্তান এবারে বদনজর জিন্নাতর আসরতুন বাঁচাইবে মাধ্যম উচিল হইয়ে দে ওই স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে দোয়াইবে ফরন। তাহলে হওয়া নাই ও মাথা না হওয়া নাই দিয়েন আমার তো কষ্ট লাগবে হয়তো ইবে যার আর একটা হওয়ার দের ইবে না হইতে এসছে তা আর গায়ে আয় হওয়াত আছে উরুষত মসিন নেবে না ওই চাইতে আইলে ফরদি নবুজুলি জামিলে নহা তাহলে মিলিজুলি মাতিল দিয়ে ইলে আয় হরে হওয়ানি সব পাইয়ে মনে ফুনিবে সব পাইবেন মাঝে মাঝে অন যদি একটা ওয়াল দিলে ও খোয়ানি ফুনানি দুনিয়া সব পাইলেন। তাহলে সন্তান দুনিয়ায় আইবার আগে বাফতুন হক ফায়দা হওয়ান 1 নম্বর সন্তান নারোগ্য দিনদার মা দন 2 নম্বর
স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমের মধ্যে ওই বাপে দোয়াইবে ফরন, এই দোয়াইবে ফললে লাভ কি হইব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদে এই সন্তানিবারে সমস্ত খারাপ জিনিসের আসরতুন কুনজরতুন আল্লাহ তাআলা হেফাজত করিব। সুবহানাল্লাহ। এবার সন্তান দুনিয়াত আগমন করবি, এবার গনি গনি 10 কান হক আদায় করিবে ফুয়াইবে। ইনি তো ফুয়ার হক, ফুয়াই খাইবে তো নতুন শুধু আত্মমূল্য সম্পত্তি না ভাইব আর কি কি খাদ্য আত্ম বই না দেখুন। সন্তান লালন পালনের ক্ষেত্রে এই হকই না আদায় করি নগরণ এই আজিয়া ওয়াজুন যায় আর হানোর গুড়ার দি গুমজে বেশি চোখ খাড়িয়ে একখান একখান গনি গনি চাইবেন বিয়ে করি বেশি কিয়রে প্রাধান্য দিলেন আজিয়ার হওয়ার অবাধ্যকা আর হতা কেন ধরেন মাদকা শক্তকা জুয়া ঠিক হইয়ে গাজা ঠিক হইয়ে সুরক হইয়ে সন্ত্রাসকে হইয়ে ডাহাতকে হইয়ে হারণ কি শুধু ইটার দোষ নাকি আর কিছু ভুল সিদ্ধান্ত আছিল যার কান থেকে গবেষণা করে চাই। দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে আজান দন কি আজান দন। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা হদর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু। উবাইদুল্লাহ ইবনে আবি রাফি ইবা হদে আই নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দেখি দে হযরত হাসান ইবনে আলী উজুরের নাতিজেতে দুনিয়াত আগমন করিয়ে তখন উজুরে নিজে হানত মধ্যে আজান দিতে আই নিজে দেখি। সুবহানাল্লাহ। তাহলে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইবে আজান দাও। ইয়ারা ইয়ান খেয়ে আদায় করি নে আরা তো ইয়া সন্তানের সর্বপ্রথম হক আদায় করি তো ছবি মারি রে ফেসবুকত দন অন্য হ সর্বপ্রথম আই বাপ পরিচয় দিবার আগে আর সন্তানের সামনে নিজরে জালেম পরিচয় দি। এই ফুয়াইবে বড়ইরে যেতে মোবাইল বলি আর জড়াই দিব তখন বুঝতে আইব। ফুয়াইবে বড়ইরে জুয়া খেলা হাইবলাই ঠিয়া নভাইরে যেতে আট ঠেংসাই লাথি মারিব তখন বুঝতে আইব। ফুয়াইবে যে তাই অনৈতিক খারাপ সামর্থন বাধা দিতে যাই লাথি মারি খেইলের অলাবাই দিব তখন বুঝতে আইব। আ কত বড় জালেম ধর্মরে আইয়াসি বানা ফেলে ইয়ারা হন কে বাত নাই যে কি আলেম হ আওয়াম হ। রসুল হদ্দে সন্তান দুনিয়াত আগমন করি গে সন্তান এবার প্রথম নম্বর হক দা আজান দ আয় হদ্দে ছবি মারি ফেসবুকত দ রসুলের মতল্লাই আর মতল্লা মিললে না মাথা না মিললে না তো আর মতল্লাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতল্লাই যদি নমিলে দয় আই উম্মতত দ নয় আশা খত দে উম্মত তারে হয় যে যার মতল্লাই নবীর মতল্লাই একমত তারে হয় যে উম্মত। আই উম্মত বনতে আতুন কিয়ামতের ফজর হয়ে যাবে আই দাবি করি তো বিশ্ব আসে কে রসুল এত সহজ নাকি বিশ্ব আসে। ছবি মারিয়ে যাতে ফেসবুকত দিই এবার সারা দুনিয়া ইয়ে দেখি লিখতে মাশাআল্লাহ লিখতে দে কিন্তু দেহনের সাথে সাথে তার কুদৃষ্টি বে ফুয়ার ওর ফরানোর সাথে সাথে ফুয়াই বেশেষ হাসপাতালে তো রাখি নেওয়া এবার অসুখ হইতা যেহনো কি আরে দেলি বোতল এক হাজার পানির বোতল তেলের বোতলই লই শুধু এক হাজার ফরাই ফরাই লব দে কিয়া হদুজুর কই দে হাসপাতাল তো জানি না মারি কি দুষ গইলাম দুষ্টি না করস তুই ফুয়াই দুনিয়াত আগমন করি গিয়ে ফুয়াই তোর গুজরি হদ দে হে আমার পিতা
আজ দুনিয়াত আগমন করি হন গান বাদ্য বাজানোর আওয়াজ হন মানুষের আওয়াজের আগে আল্লাহু আকবরের আওয়াজ দিয়ে আর হকাদাই করো ফুয়াইবে হত্যা আজান দ রসুল হত্যা আজান দ সাহাবাই কেরামল হত্যা আজান দ তাবিঈনল হত্যা আজান দ উলামাল হত্যা আজান দ তু হত্যা ছবি মারি ফেসবুকত দ বুলিয়ত করি গেছে তুই তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সর্বপ্রথম এই সন্তানের হকইদে আজান দেন হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু হদে আই নিজের চোখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখিদে হাসান ইবনে আলী হুজুরের নাতিজাতে নাকি দুনিয়াত আগমন করি গিয়ে তখন আল্লাহর পয়গম্বরে নিজে হাসান রাদিয়াল্লাহু আনহুর খানত মধ্যে আজান দি ইয়ানইতে সন্তান দুনিয়াত আগমন করানোর সাথে সাথে খ নম্বর এক নম্বর দুই নম্বর সন্তান দুনিয়াত আগমন করানোর পরে দ্বিতীয় নম্বর সন্তানের হকইদে তাহনিক তাহনিক মানি সাবাইয়া খেজুর সন্তানিবের গালর তার মুখর এই ওরের তালুর মধ্যে কাজে লাগাই দেন এবার হচ্ছে তাহনিক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা ইবইদে হিজরতের পরে সর্বপ্রথম সন্তান মুসলমান হল হন আব্দুল্লাহ ইবনে জুবাইর আসমা বিনতে আবি বকরের ফুয়া আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মুসলমানর মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ যাওয়ার পরে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করি দে ইবই দে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন সন্তান লাভ করানোর পরে তখন ইবারে কুলত করি লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান আনানোর পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের লোআব মুবারক থুতু মুবারক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে গাল মুবারক থুতু মুবারক লইরে ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের গালত মধ্যে দিয়ে বরকত দিয়ে সুবহানাল্লাহ এটা লাই এই আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবে ভাগ্যবান ব্যক্তি জিবে দুনিয়াত আগমন করি দে মুসলমানল হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম এবং এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখত সর্বপ্রথম যেই জিনিস গিয়ে ই নইয়ে দে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোআব মুবারক সুবহানাল্লাহ এটা হনক সন্তান দুনিয়াত আগমন করলে এবার আজান দি এবার অনর হাজই দে হনক বুজুর্গ আলেম হাটাজারি মাদ্রাসা শাইখুল হাদিস আল্লামা শেখ মুসা হুজুর দামাত বরাকাতুহুম এবার বাড়ি হড়ে গরর গরু হয়ে গাঁডারকে নাহাই এবার এটা খেয়ে না যায় মৌল শেখ আহমদের হয় সিনিয়র আল্লামা শেখ আহমদ সাহেব এবার বাংলাদেশের বড় মুহাদ্দিস দেয় মনোনগর বর্তমান এশিয়ার বিখ্যাত মুহাদ্দিস হল একজন মুহাদ্দিস ইবইদ আল্লামা শেখ আহমদ সাহেব এশিয়া মহাদেশের মুহাদ্দিস হল একজন উজুর যাবে উজুর আত্মজ্ঞ সন্তান এসিয়ে উজুরের জুবানতি অধিকাংশ জুবানতি হায়াত ইয়ার মধ্যে 1000 শুধু রসুলের হাদিস পড়াই দেবে এলাকার জুবান হঠাৎ হইবে না বাবুনগরের মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বরাকাতুহু বর্তমান মহতুম সাহেব হুজুর বাবুনগরের হাটাজারির মহতুম সাহেব হুজুর এলে মুরব্বিয়ল যারা আছে বুজুর্গ আলেম যাত্তু যাত্তু ন যারা মুরব্বিয়ল আছে বুজুর্গ আছে নেককার দিনদার এলে হন একজন আল্লাহ ওয়ালা আলেমর হাসে যায় অনেক বাপ হিসাবে অনেক খেজুর সাবাইয়ের আনিবেন আনিয়ে ওই ইবে দিয়ে অনর সন্তানরে তাহানিক করাইবেন ইয়ান সন্তানর দ্বিতীয় নম্বরের হক মা বাবা পাইব তাহলে দুনিয়াত আইবার আগে ভাইবে তো হওয়ান দুনিয়াত আইবার পরে হইলাম তো হওয়ান দুইয়ান 3 নম্বর দুনিয়াত আইয়নের পরে সন্তান যাতে দুনিয়াত আগমন করি গিয়ে আত্মীয় স্বজন চাইতে নইব
এই যারা চাইতে আইব তারা রুয়ার হক হইয়ে দে সন্তানি বেল্লায় দোয়া করন। অনর বাড়ির মধ্যে মেহমান এসে সন্তান এসে অনর ও দি বেড়াইতে এসে তাই রে সুন্দর আছে বাহর না নাই দে আপনার নাক্য হতে না নিন নাই দিয়ে হান্নিন হতে মুরগিন খাইয়ে দিয়ে হই রে গেই আর কিছু না হয় হকা তাই নয় হক হইয়ে দে সন্তান আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লাই যাইবে এই বেল্লাই দোয়া করিবে বরকত দোয়া করিবে। দোয়া কি জিনিস হয়তো মসজিদে ইমাম সাহেব হাত তুলে দে আর যদি বই বই রাত বছরই দিন এরি দোয়া মানে কি ইমাম সাহেব হাত তুললে ও দোয়া করে হাত তুললে ফিসে আর বই রায়নাং করে রে সদুনে মটফুটা সদুন হায়নাং করে এই নয় দোয়া। দুয়াই দিল তো বাইরে করে। 3 নম্বর সন্তানের হক হইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে আত্মীয় স্বজন যারা সন্তানি বেড়ে চাই বেল্লায় আইব সন্তানি বেল্লায় দোয়া করন। 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম করন। সপ্তম দিনের দিন ফুয়াইবার হক হওয়ান 3 নান। 1 নম্বর 7 দিনের দিন মাদার চুল্লিন আসি এই চুলিনরে ওজন করি এই পরিমাণ কিছু চাঁদি অথবা কিছু ফসিয়া সৎকা করন। ফসিয়া করলে বেশি দেখা মাস টিকে ফসি হইব গুড়ো চুল বাড়ি হইলে কত বাড়ি মাথার চুল্লিন আসি এই পরিমাণ কিছু চাঁদি স্বাধীনতা হলে সমাজ কিছু ফসি হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করন। ইয়ে নইয়ে দে সন্তান দুনিয়াত আইরে সপ্তম দিনের দিন 4th নম্বরের হক এই সন্তানে ভাইব দে মা বাবা। 5 নম্বর ইবার একখান সুন্দর নাম রাহন। নামর ক্ষেত্রে যে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হইয়ে দে আব্দুল্লাহ আব্দুর রহমান। নামর ক্ষেত্রে যে বেশি প্রিয় নাম হইয়ে দেয় দুইয়ের ইয়ার পরে ওই সমস্ত নাম যে সমস্ত নামের মধ্যে আল্লাহর গোলামিয়তের কথা আছে আব্দুর রহমান আব্দুল্লাহ এই দুনিয়ার পরে এল্লার যত নাম আছে আব্দুর রাজ্জাক আব্দুল মালিক আব্দুল হালিম আব্দুল আলিম এভাবে জিনের মধ্যে আল্লাহর দাসত্ব বুঝাই গোলামিয়ত বুঝাই এল্লা কেন নাম রাখবে। অথবা আম্বিয়া কেরামলের নামল্লাই মিলেইরে নাম রাখবে অথবা औलिया केरामल और नामल्लाई मिलेइरे नाम रायबेन अथवा साहाबाए केरामल और नामल्लाई मिलेइरे नाम रायबेन अथवा बड़ बड़ उलामाए केरामल और बरकत हासिल करिबेन नियते इतेरार नामल्लाई मिलेइरे अनर फुआर नाम मान रायबेन हाबिबुल्लाह रायबेन अब्दुल अजीज रायबेन আজিজুল হক রাইবেন সুলতান আহমদ রাহিবেন ইবেকি বড় বড় আল্লাহর ওলি হলোর নাম। তাহলে সন্তানের 5ম নম্বর হক হইয়ে দে সপ্তম দিনের দিন এবার একখান সুন্দর নাম রাহন কে নামর কিছু প্রভাব আছে মানুষের জীবনত। শিয় গয় বলে দুয়া গাদা ভালো পৃথিবীর থদন সম্প্রদায় আছে শিয়া। শিয়া মানে শতান ইহুদি ইসাই হিন্দু সেজার কেন্দ্র শিয়া হয় বেশি মারাত্মক। এই শিয়র কিছু আকিদা আছে দে এমন জঘন্যতম আকিদা অনে বিশ্বাসও করতেন না ইতের আর স্লোগান লেবাস পোশাক দিলে ইনানো তো কল্পনাত অতীত লাগে। শিহলে হযরত আবু বকর হযরত উমরে সাহাবী মানিব দূরের কথা মুসলমান মানতে তো রাজি নাই নাউজুবিল্লাহি মিন যালিক এত জঘন্য শিয়া। তো শিয়া কই বলে গাদা ফালাতে দুও গাদা ওগর নাম রাখিয়ে দে আবু বকর আর ওগর নাম রাখিয়ে দে উমর নাউজুবিল্লাহ। গাদার নাম রাখিয়ে দে কি ওগর নাম আবু বকর আর ওগর নাম মাথা না শুধু আশা চাইবে না ওগর নাম আবু বকর আর ওগর নাম উমর।
আতিকে দিন গাদাও নরে কের হাবাত দেড়ে অজ্ঞই বলে বালি করে লাথি মারি মাথার তুললে উড়াইল গিয়ে মরি গিয়ে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে ইরাজন হদ দুজুর অমুক জায়গা ছিয়ে অজ্ঞই দুয়া গাদা খাইতে দুয়া আরে গাদা অজ্ঞই লাথি মারি মালি করে মারি ফেলে গিয়ে। ইমাম আবু হানিফা হদ খবর লইছ জীবের নাম উমর রেখে ইবাই মেরে গিয়ে লাথি সুবহানাল্লাহ। দেহের দাদা হয় জীবের নামিতে উমর রেখে এই ইবাই এক লাথির সরে কি মালিক তালিক তার নাম তোমার নামর কিছু প্রভাব আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি হাসে বাফে ফোক লইরে গই দে হুজুর আর ফইবে ওই যদি নামাতের এক এক নিয়ে ফলার ভাল লাগে সগুন ভাগার আটটেঙ্গ নলারের মরানেইও হনি পারে নিয়ে গেছে দে জিয়াতানেইও হনি পারে সগুন ভাগার একটা জারি দেও না। থানভী রহমতুল্লাহ আলাইহি করতে তোমার ফোয়ার নাম কি? তার ফোয়ার নাম কলিমুল্লাহ। হঠাৎ যেহেতু তোমার ফোয়ার নাম আমি তো সলিমুল্লাহ। এত নাম পাল্টাই দেওয়ার একখান দস্তুর আছে, ইয়াই সুযোগ নাই। ইয়া সন্তান দুনিয়াতে ইয়ের পরে 7 দিনের ভিতর পরে অনলাইন করে ফেলা পড়ে এটা লাই এত যদি খনিকে ভুল নাম রাহিল ফরদি সংশোধন করানোর সুযোগ আছিল সংশোধন করে দিতে গিয়ে, কিন্তু এখন ভুল নাম যদি রাভিলে দেয় আর সংশোধন করানোর সুযোগ নেই গত্য চাইলে বহুত কষ্ট হয়ে যাব। তাহলে রায় বেশি সতর্কতা সহিত রায় হন বিজ্ঞ আলেমল্লায় পরামর্শ করেন ছাড়া সন্তানের নাম না রায়। থানভী রহমতুল্লাহ শুধু নামমান পরিবর্তন করে দিয়ে হতে জবাব জবাব বাবা হত জারি বললা নিলাম ও গো ফু দি বললাই হাসও হচ্ছে না হদে ফু দিল দূরত্বতায় দিয়ে দেবে আল্লাহর। আচ্ছা আগি আইনের পরে 2-3 দিন পরে আস্তে আস্তে চকুলের আটটাংলারের বাপ খুশি মা খুশি খুশির হনসীমা তাই বিনো গো ফুয়াইছে দুনিয়ে ইবে যদি চোখ নখুলে আটটাক নলারে মা বাপিন দুনিয়ার মধ্যে ইয়ের তো কষ্ট তার আছে না ইতেরা যাতে নাকি 6 দিন পরে তো ফুয়াইবে আস্তে আস্তে লড়াচড়া করে দিয়ে খবর দেখিয়েন যাতে দেহে তখন হতে মাশাআল্লাহ উজুর তো জাগিয়ে দেয় না ইয়ে তো আর আল্লাহ দিলে হতা হর আর আল্লাহ দিলে হতা হর মাতের হাঁদের খুশি লাগে। তখন কিছু নাস্তা পানি বানাই থানভী রহমতুল্লাহ কাছে সপ্তাহ 2 সপ্তাহ বাদ আবার আসি আয়ের হদ্দু জোর অনেক জেরগিয়ন দে বেশি ফল হই আর আল্লাহ দিলে চোখ নকুল্লিন 8 ট্যাং নলের গিল হাঁধর তো ইয়া আল্লাহ দিলে আর হাঁদের 8 ট্যাং লারের চোখ তো কুলের একটা কাঁসের আয় মাতিলে মতো একটা চোখ তুলিয়ে রে সার বেশি ভালো লাগিয়ে আয়ন আল্লাহ দিয়ে হাদিয়ে নি দিয়ে একটা নাস্তা বানাই দিয়ে দে আর ফুয়া জেরগিয়ন দিয়ে আল্লাহ সদায় তোমার ফুয়া না জানি থানভী রহমতুল্লাহ সদায় তোমার ফুয়া না জানি তো বালাকে নইয়ে হয়তো তোমার ফুয়ার নাম রাখিও দেয় নামমান পরিবর্তন করে দিয়ে দে নামের মাধ্যমে ভালো গিয়ে দে সুবহানাল্লাহ। আল্লাহ সন্তানের নাম রায় বেশি তুই খেলুয়ার জীবের পছন্দ করো ইতে খ্রিস্টান হইলেও খেলুয়ার ইবের নাম রাহি দিও তলিতে মুসলমান হইয়েরও ইতের মন মানসিকের মধ্যে খ্রিস্টানর তুই জীবে সন্তানের নাম রাহর খেলুয়ার জীবে পছন্দ কর ইবে ইহুদি ইহুদির নামে ফুয়াইবের নাম রেখিও ফুয়াইতে যত বড় হইব ইতের কার্যকলাপ আচার ব্যবহার চাল চলন উঠা বসা লেবাস পোশাক সব কিছু বেগিন ইহুদি হলোর ডিজাইন ইহুদি হলোর স্টাইলে বুঝে। তাহলে 6 নম্বর মা বাবার হকইয়ে দে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে একখান সুন্দর নাম রাহিবেন নামর ক্ষেত্রে যাই আর দেশত বহুত মানুষে একখান নাম হইলে দরজ্ঞ সন্তান দুনিয়াত আগমন করি গিয়ে মুফতি সাহেব হুজুর বাবুনগরের মুফতি সাহেব হুজুর হাসে হুজুর আর ফল একখান নাম দাও তো হদ তোমার ফোয়ার নাম সাজেদুল্লাহ রাহ গই আব্দুর রহমান রাহ গই মেয়ে বলে ফাতেমা রাহ হত জোরে ফুরান ইনার ফারার মধ্যে বহুত আছে এলে হয় না হয়। আচ্ছা ফুরানোদ্দ নুয়া রাহিবের আগি কেন হইলেন না আরেকজনের নাম জিয়েন আছে আব্দুর রহমান ইয়েন ইতেল্লাই না ফুরানো ইতেল্লা ফুরানোই না
ইতার লাই যে নর আহত দিয়ে ফুরার কেন হইব এটার লাই নামর ক্ষেত্রে যাই নিজের পক্ষতন হাবিলতি মারাই নানা এন হদ দে মৌ এন হদ দে হালা এন হদ দে মেই ভরে মানাইনে বাড়ির দে হুজুর একা করে রাহিয়ে না লিটন বলে ফিটন বলে মেই ভোগের নাম রেখে দে ডেজি তো মলসা ভোগ করে ডেকে ইয়ে হতো আর মেই ভোর নাম দেওয়া না হত আগরগর নাম কি হতে ডেজি হত ইবের নাম বেজি দেওয়া গই মিলে ভান দিতে হয়ে তো তো আগরগর ডেজি হইলে ডেজিলে মিলে দে বেজি বেজি দেও কিনা ইয়ান কেন সন্তানের হক এসকারাই নগর গিয়ে ইয়ানরা তো সহজ জিনিস মনে নগর সপ্তম দিনের দিন দ্বিতীয় নম্বর সন্তানের হক হইয়ে দে একখান সুন্দর নাম রাহন তৃতীয় নম্বর হক হইয়ে দে সন্তানের আকিকা গড়াই দেন সন্তানের আকিকা গড়াই দেন ইয়ার দেশত মিষ্টির যে ধুম ফুসে খরচ করে উন দিয়ে আকিকা 7 দিনের দিন 3 বার দিতে আকিকা 7 দিনের দিন ন দে রাহি দে তো কুরবানার লাই কোটিপতি আকিকা করার তো কুরবানার হওয়ার তহা দুটো কুরবানি করে নইব তো না নইব হই না ফতুয়া দিন নেওয়া মুফতি সাহেব বলে ফতুয়া দিব ও গইতে ওইজন গই আর গইতে সুন্নত তরিকায় নিয়ম বেশ কম আছে কুরবানার হওয়ার আকিকা দিলি বা ওই যার গই কিন্তু নিয়মই দে কুরবানার হওয়ার আকিকা দেওয়ার নয় নিয়মই দে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনের দিন সন্তানের আকিকা করাই যান তো কিভাবে করাইব আকিকা যদি ছেলে সন্তান হয় দুয়া ছাগল দিয়ে করাইব যদি মেয়ে সন্তান হয় অজ্ঞ ছাগল দিয়ে করাইব খিয়া হতে আল্লাহ মেয়ে ভরা হম দেখতে দে না মুরত আল্লাহ চল দুয়া মেয়ে ভরল বোকা ইয়াদের অনেক কারণ আছে তখন হারণই দে মুরত ফুয়ার জীবনের মধ্যে সংগ্রাম বেশি বিপদ আপদ বেশি দে হাত ওর রুডে গাঁডে বাজারে সাজারে মার্কেটে জনের নিয়মই তো হন তো হত জুড়িয়া তো আর তো বড়াইতেরা বেড় যায় ইন যে বেড়ানতে যাম ওনারা গড়ি দিয়ন দেয় যাব দে কিন্তু নিয়মই দে সমস্ত বাইরের খাস খাম বেগিন আঞ্জাম দিব দে পুরুষ হলে বাড়ির ভিতরের হাজিন আঞ্জাম দিব দে নারী হলে মেয়ে হলে যে মেয়ে ভয় নিজরে পুরুষোত্তম হাবিল মনে করি এর যদি ঘরের ভিতরে তাহের অত্যন্ত যদি বাইরে তাহন নানারে নিজের লাই বালা মনে করি এরে ইসলামের বিধান ইয়ানোর যদি তোয়াক্কা নগরী গুরুত্ব নদীর যদি নিজে নিজে হাবিল কোয়ালে যদি এর বাইরে এগিয়ে দিতে হয় ইয়ার তো বড় মুসিবত পৃথিবী তার কে নেই এটার লাই আকিকার ক্ষেত্রে যাই মোরত হইলে চল হওয়া দুয়া মেঙ্গে হইলে কিন্তু ইয়ান আল্লাহ বলে হামা হাসাইও গ্রামীণ ব্যাংকত তো শুনলো করবি বলে তার কে চাইও হত হুজুর ওয়াজ করি দে আকিকে 7 দিনের দিন গড়া ফেলে বললে আর তো টিয়া নেই তো গরিম কি শুধু টিয়া লই আকিকে গড়ার শুধু টিয়া লই আকিকে না অনত্য যদি আর্থিকভাবে অনসচ্ছল নহলে অনত্তুন যদি ফুসাউরি না তাহিলে মরত ফুয়াল্লাই অজ্ঞ ছাগল দি করব আকিকে গড়লে হয়ে যাবই হ্যাঁ মরত ফুয়াল্লা অজ্ঞ ছাগল দি গড়লেও ওই যে বই হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবনে আলীর আকিকা করাইয়ে দে শুধু গো ছাগল দি ফরদি হুসাইনের আকিকা দুয়া ছাগল দি করাইয়ে হুজুরে এই কথার তালিম শিক্ষা দিয়ে দে ও আর উম্মতল আর্থিকভাবে যদি সচ্ছল না হলে গরিব হইলে হামাহাই নিজের সন্তানের আকিকা করাইবার ক্ষেত্রে মরত হইলে দুয়া ছাগল কিনিন না ভাইলো অজ্ঞ ছাগল যদি কিনিবার ইন্তজাম হয় এই অজ্ঞ ছাগল ইবে দিয়ে সন্তানের আকিকা গড়াই দিবে সপ্তম দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 14 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে 21 দিনের দিন গড়াই দিবে সম্ভব নহলে জীবনত যে হন একদিন গড়াই দিবে বেজুর দিনত তো হয়তো জোর বেজুর এতদিন মনে তাইবে না ফুয়াইবে দুনিয়াত যেদিন আসিয়ে এই ইয়ার আগর বাড়িবের মধ্যে গড়াইবে ফুয়াইবে দুনিয়াত আগমন করি সোমবারে যেহানো রবিবারে গড়াইবে হতে বেশি দেরিও গেল ফুয়াইবে দুনিয়াত আগমন করি শনিবারে শুক্রবারে গড়াইবে তাহলে সন্তান দুনিয়াত আগমন করানোর পরে সপ্তম দিনের দিন সন্তানের হক কি কি হইলাম দে
এক নম্বর মাথা চুলাচি ইয়ে ফরাজার গিয়া মাথা চুলাচি এই পরিমাণের ওজন করিয়ে কিছু চাঁদি অথবা টিয়া পয়সা সৎকা করি দিন। 2 নম্বর সুন্দর একখান অর্থবোধক নাম রাহন। 3 নম্বর সপ্তম দিনের দিন আকিকা গড়াই দিন। সপ্তম দিনের দিন আকিকা গড়াই দিন। তাহলে দুনিয়াত আগমন করানোর পরে হওয়া নই। 1 নম্বর আজান, 2 নম্বর তাহানিক, 3 নম্বর আত্মীয় স্বজন হলে সাহায্য গেলে দোয়া, 4 নম্বর সপ্তম দিনের দিন মাথার চুল আসন, 5 নম্বর সপ্তম দিনের দিন একখান সুন্দর নাম রাহন, 6 নম্বর সপ্তম দিনের দিন সন্তানিবার আকিকা গড়াই দিন। নফাইলে 14 দিনের দিন, নফাইলে 21 দিনের দিন, ইও যদি সম্ভব নয় জীবনের যে হনা একদিনের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিন। হওয়া নই ইয়া সৌয়ান দুনিয়াত আইবার আগে হইলাম হওয়ান দুইয়ান, দুনিয়াত আইবার পরে হই হওয়ান সৌয়ান। 7 নম্বর সন্তানের হক হইয়ে দে। এই সন্তান যিবা আল্লাহ অনরে দান করি গে ইবে অনে দরখাস্ত করিয়ে রে সরকারের তুন অনুদান পাইয়েন যে শৈলীর বস্তার না নয়। ইবের লালন পালনের ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা কি ইয়ে নতুন মধ্যে নজর ইয়ে নতুন সামনে রাখা করি। 7 নম্বর অনর সন্তানের হক হইয়ে দে ইবেরে হালাল খানা দিয়ে রে লালন পালন করিবে। এনে তো বাফর সমস্ত আইন যতদিন সন্তান বালেগ নয় ততদিন পর্যন্ত সন্তান আল্লাহ হালাল, কিন্তু বাফর ওর দায়িত্ব দে সন্তান লালন পালনের ক্ষেত্রে যে ফুয়াই বেড়ে হারাম হানা হাবাইরে লালন পালন নগরণ কিয়া যেই সন্তান ছোটবেলা হারাম হানা হাইরে লালন পালন করা গিয়ে এই সন্তান ইবে বড় হইলে হালাল হারামের পার্থক্য করতে নয়। হত যদি যে গুড়া বুয়া শিশু মাসুম ইবেল্লা হালাল হারাম কি ওনারা হতি হতা হন্তা বুঝত নহিয়ে হতা পক্কল কিন বেগুনো ন বুঝে বেকিন বুঝিবেন না হতিম বুঝুন সারা মানি মিলা করিব। হযরত হাসান ইবনে আলী তিরমিজি শরীফত আছে হাদিস, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করার শুরু হওয়া আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মেহরাবত বইরে সাহাবায়ে কেরামদের ওয়াজ করে। মসজিদে নববীর বারান্দার মধ্যে কিছু সৎকার খেজুর টালা রেখে ইসলামের আইনে ইদে সৎকার নবীর লাইও হারাম, নবীর বংশর লাইও হারাম। তাহলে হযরত হাসান ইবনে আলী ইবে নবীর বংশধরনে নয়, ইবে আল্লাহর নবীর কলিজার টুকরা, ফাতেমার সন্তান, আলীর সন্তান আর নবীর নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হযরত হাসান ইবনে আলী ছোটবেলার মধ্যে মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করে। এটাই মত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে মেহরাবত মধ্যে সাহাবায়ে কেরামদের ওয়াজ করেন। বারান্দাত কিছু সৎকার খেজুর টালা রেখে সৎকা তো নবীর লাইজেন হারাম, হাসান ইবনে আলীর লাইও হারাম, যেহেতু ইবে নবীর বংশ। হাসান ইবনে আলী ছোট হুয়া খেলাধুলার ফাঁকদি ওই সৎকার খেজুর টালা রেখে দে তুন খেজুর গলে গালাত দিবি ইয়ার দৃশ্য দেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখিয়ে ক্যাঙ্গুর কি আল্লাহর পয়গম্বরে নসিহত করে দিয়ার মাজত দিত ডাক মারি নাতি কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা। রাসূল ডাক মারতে হাসান তু ফেলাই দিও গালত তুমি বাইর করে ফেলো, তুই না জানো আর নবীর বংশল্লাই সৎকা হারাম দে, তাড়াতাড়ি ফেলাই দেও নাতি। গপ্ন আখাযাল হাসান ইবনে আলী তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহ কাহ ইরমি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা।
আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা একেবারে ছোট অবস্থান মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন। আল্লাহর পয়গম্বর মেহরাবতুন বই বইরে সাহাবায়ে কেরামের উপদেশ নসিহত করেন। হঠাৎ করে হাসান ইবনে আলী ওই খেজুর গলইরে গালের ভিতর ঢুকাই দিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের, ও নাতি থু থু ফালাই দিও, গালত তুন সৎকার খেজুর ফালাই দিও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা। নাতিরে, আমি নবী এবং নবীর বংশলাই, আল্লাহ সৎকারে হারাম করে দিয়ে ছোটবেলাত যদি তোমার ফেডের ভিতরে হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তুন হালাল হারামর পার্থক্য না তাই। সুবহানাল্লাহ। চোষে কমরা পাকদারি আজ হারাম, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইলমু হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল। হালাল হানার প্রভাব অনেক বেশি। ইয়ার ফেডার ভিতর যত হারাম ঢুকে শোনা এতে মাদ্রাসাত এই বাবুনগরের মুফতি সাহেব হুজুর তারা মাঝে মধ্যে ফুসাল লইয়া না, ইতারা ফন্না করি দে। ইতারার ছাত্র জমানার কাহিনী শুনিলে এ জমানার বলে মাদ্রাসা ছাড়িয়ে দিয়ে যাবো। ঠাইশুত মধ্যে বেহানা করার দিয়ে তোর ফোন মলই বানানে পারতেন না। ঠাইশুত আর কি করতে হতো, কারণ কি হতে এতে মানুষ মাদ্রাসার মধ্যে দান সৎকার করতে দেয় হালাল উপার্জন তুন। আর ইয়া সবচেয়ে বড় সুদি জীবে আছে বেগুন তো ডর গরু ধরতে সব আদিতে কেলে ধরতে ইতে মনে করি কিন্তু মলর ফ্যাট হালালের মেশিন সবার মধ্যে গরু দিলে আর শুধু হালাল হয়ে যাবে। বাংলার দামিশা হরিয়ার তুই গরু নদিলে সবাই নয় বুঝে না। আর এটা তুই গরু নলিলে সবাই নয় বুঝে না। কিরে ফেডার ভিতর যদি হারাম ঢুকিয়ে দেয়, যত দোয়া করিম করি আজি একখান দোয়া ওরমিকে নজর কা ফিলিস্তিনির লাগর, লেবাননের লাগর, সিরিয়ার লাগর, মিশরের লাগর, আরকানের লাগর, একখান দোয়া ওরমিকে নজর কা হয়তো মানুষের ফেডত যে হারাম ঢুকি যাব, দোয়া আটকি যাব, দোয়াই আসমান অতিক্রম নকরিব। ছাত্র সংখ্যা আগর তুলনায় বেরিয়ে দেয় না মাদ্রাসা, আলেমকা কমে গিয়ে ওগো কুবত তো দুগো স্লোগান বাদার কিছু নাই কিয়া। কি আছে যে আলেম আছে না, ওগো কুবা আছে নামার শুরু কিছু টাইটেল আছে। আলু সিটি ফিলাইয়ে বেইন ফাটি ফিলাইয়ে ক্যাং ক্যাং হয় যে আলু সৃষ্টিকারী এলে কিছু উপাধি আছে নি। আর হক কুবা আছে দে আলেম হঠাৎ আছে, আলেম জুন তো ইয়ে ইউন উন লাতে হাইরে জুতা সিধা করে করে জুন চলের আলেম হয় তো উনরে লেকচার চলে তো উনরে আলেম হয় না। হারাম কি এলম আই বুদে হাসিনাত জিবের ফেট হারামতুন পবিত্র, হারাম যার ফেটত ন ঢুকে ইবে এলম ফাইব দে। ইলমু হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইলমু হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল, চোষে কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম। ইয়ারা নাকুত তো বরবাদ গই, ফেট তো বরবাদ গই দেই। হাটহাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ নাম শুনলেন না, সোয়াবিল বাড়ি জীবের নামে পটিয়া মাদ্রাসার নামকরণ করি কিন্তু জমিরিয়া। হাটহাজারে বর্মনা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব
ইবেন নাকিবেন পাওয়ারফুল নাকা জিল দে ইবে বলে হানা সামনে আইলে হারাম হানা অনর সাথে সাথে দুর্গন্ধ নাকে ধরে ফেলে দিচ্ছে সুবহানাল্লাহ। ইয়া তো যত হারাম হয় তত খুশবু লাগে দে মাশাআল্লাহ বেশি ভালো হাওয়াই প্রত্যেক বছর ঠিক রেখে দেওয়া দিবে বুঝছে না। চোষা কমরা পাকদারি আজ হারাম, চোষা কমরা পাকদারি আজ হারাম, মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম, ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল, ইশক রিকত জায়দ আজ লুকমা হালাল। হালাল খানার প্রভাব বেশি, ইবাদতের মজা নই দাঁড়া তো গেলা থানিয়ের উদ্যম মসজিদ ঢুকে নেওয়ার জদ্দের দিতে বীজের ওটা বিজিবি নিয়ে ঠান্ডি লাগে ওই যে নোয়াল নভরিস না নোয়ার শেষে গিয়ে একটা মসজিদের বান্ডা থইলেও ঢুকছে না হয়তো না শুক্রবার আগে এটা নজর যাওয়া আমি ওই জন্য বিজি। হারণ কি হতে এবাদতর মজা ভাইব তো হতে জীবের হানা যত বেশি হালাল হইব ইবে তত বেশি এবাদতর স্বাদ পাইব মজা পাইব। আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সমস্ত নবী রাসূল ব্যাগ গুণরে সম্বোধন করে কতে ও নবী রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত তোমার খামইদে প্রথম নম্বর হালাল খানা খাইবা ওয়া'মালু সালিহা ভালো আমল করিবা। হালাল খানার কথা আগে ভালো আমলের কথা পরে তার অর্থ ইয়ে যে ভালো আমলিন আল্লাহর কাছে কবুল হইলাই ভালো আমলিনের স্বাদ গ্রহণ করিতে পারিবলাই অনল্লাই পূর্ব শর্ত ইয়ে দে খানা হালাল ওয়া ভরিব। আরে দত দিয়ে বলে জেডাটা হাইতে কিম না ফানসল্লা করিতে সমাজত অজ্ঞ যুবক ফুয়া সুন্নত তরিকে বিয়ে করতে চার দে আই সমাজত সর্দার মাতব্বর হইয়ে রে ইতারে গলা চিবি ধরি তোর গিতে না বরিয়া থাবা ভরিব এত আইটেম দিয়া ভরিব সিবি ধরি ধরিয়ে রে ইতার আই সুন্নত তান পালন করতে নদিলাম সিবি ধরি হারাম হানাউন খাই দিয়ে ইয়াত তুন বারা অনে বই বই রে গাছর সাল হওয়া গই না অন্য আর কেন হইলাম দেরি হস্টেল আজ দি হারাম হানাতুন বাসো হারাম হানাতুন বাসো সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর হে দুনিয়ার জগতের মা বাপ খবরদার সন্তান লালন পালনের ক্ষেত্রে যাই ইবারে হালাল হানা দিয়ে লালন পালন করো ইয়ার দে মা বাবার ওর 7 নম্বরের সন্তানের হক। 8 নম্বর সন্তানে মা বাবার তুন আরেকখান হক পাইব ইয়া নই তরবিয়ত শিক্ষা দন আদব শিক্ষা দন। সর্বপ্রথম মা বাপ হইতে সন্তানের প্রথম স্কুল প্রথম মাদ্রাসা হইতে মা বাপে জিয়ান করিব সন্তান ইয়ান শিখিব। সন্তানে যদি মা বাপের হাতত 24 ঘন্টা 18 ঘন্টা শুধু মোবাইল দেখতে দেয় ফুয়াই বেড়ে মোবাইল ছাড়া বাতা হাওয়াইতে পারিবে ঘুমনি এনে পারিবে। আর সন্তানে যদি 2-2.5 বছরকে সন্তান ইবে যদি বাপরে ঘুমত উড়ানোর সাথে সাথে আতত মোবাইল না দেখে আতত মধ্যজ্ঞ মিসওয়াক দেখি কি মিসওয়াক এই ফুয়াইবে দেবে না পরীক্ষামূলক হইলেও শোন অন্য যদি অনর ফুয়ার সামনে শুনো ফুয়ার সামনে ডাহাই ডাহাই রে ফুয়াইবে যদি মিসওয়াক করি কিয়ন দয় ইতে দেবেন দে ফাগরের মধ্যে সুলাত দি বললে লাহরি রেখে দে এ তুই একখান পাঙ্গিয়ে রিতের গাইতে ডলার মা যদি বুঝাল লয় কিরে হুতি কি করতে গাছ কা হয় গাছ খাইতে নয় আমার আব্বু করে যে জন্য আমি করি ইয়াই শিখেই নে ইয়াই আর ফুয়ার সামনে আর স্ত্রীরে ঘুমতুন ডাহিতে ঠেঙে লাথি মারি ইনার ফুয়া দেখি আরেকদিন ফুয়া যেতে 3-4 বছর কি হইয়ে মাই ফাটাই যেতে ফুয়াই বেড়ে তোমার আব্বুকে একটু ঘুম থেকে ডেকে দাও ফুয়াই বে যে মারও ঘুমত্তু ডাহাতে ঠেঙে লাথি মারি বাঘরে ধুম ধুম মারা লাথিতে গাইতে মারার দেরি বল যে দূর আছে
আজকে বাপ গুম বাতাই লুটছে ওহুদিন কি করলি হ্যাঁ কি করলি মানে তুই লাথি মারি কেটা হ আতাই না ডাবি তুই তো সাজ করে দিলি ই তোরা মানে শিখেই দে তুই শিখেই দে কেন শিখেই দে গত পরশু দিন মানে আর মারে তুই গুমত তো ডেকিও দে ঠেঙে লাথি মারি ইয়ে শিক্ষি দে ইয়ারে গুমত তো ডাইলে লাথি মারি ডাহ তকলি দে আবার ই হয় না রে আর তো শিখিব দে আর স্ত্রীত্ব শিখিব দে আর সন্তান যদি আর হাতত পুরো জিন্দগির মধ্যে কোনোদিন আল্লাহর কোরআন না খুলিয়ে রে বসিতে যদি না দেখে দেয় ইতার আয় এনে শুধু ওয়াজ করার দিলে নাকি হুজুরা কেতারে ওয়াজ করে কোরআন শুনে না ভরে দে তুই কোরআন ফরত দে অবস্থা তোমার ইতে দেখতে হবা কিল্লা করিবি তুই কোরআন শরীফ মাছ খাইতে বেগুনা খাই শুধু মাছ রাঙ্গার দোষ ফুয়াই বেড়ে তো নষ্ট আয় কর কি বরবাদ আয় দিই মিশা হতা আয় শিখে দুঃসান মলোর ও নুরানিত গেই দেবো 4 ঘন্টার লাই 8টা বাজে গিয়ে 12টা বাজে আগে 4 ঘন্টা এড়াইতে বাজে মিশা হতা কর বাফে দর গিয়ে মলো গেল রে কিরোয়া মাদ্রাসাত পড়ার উস ফুয়ালার মিশা হতা শিখে দে ই মানা করে নেওয়ার না ইতারে মিশা হতা শিখে দিতে পাবে মানুষ কইতে বাবার ডাইতে গিয়ে যেই রাত দে পিছিয়ে দিকে আসো তোমার আব্বুকে ডাকো আঙ্কেল ডাকতেছে বলো ইতে যে বাবার হাত আব্বু আব্বু আঙ্কেল একটা আসতেছে বাহিরে তোমাকে ডাকতেছে তো বাপে ফুয়ার হাত আব্বু নাই বলো ইতে এটা যেই হাত আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে শিখে যাও না আসিবেল্লা হতে না আই এলেকান পরিবেশ যদি গঠন করে দিন না পারি যায় দেবে না যে পরিবেশের মধ্যে আজ সামনে আর সন্তান গুণাগরি করি ঠাট্টাই করের আশা আশি করের গুণাগরিতে তুন ডর নোয়াইয়ের বই নোয়াইয়ের বুঝিলে বেদে আর পুরা ফ্যামিলি জাহান্নামের গর্তয় রূপান্তরিত আচ্ছা সন্তানের তরবিয়ত আদাব শিখাইবে এখনো পর্যন্ত বহুত ফুয়া আছে দে বাবা আজু ঘরত দে অতটা কে করি বহুত দিন বাদ আর ঘরের মধ্যে মুফতি সাহেব হুজুর এসছে বাবুনগরের হুজুর ডাহা দিব ওইরে দোয়া বাত্তাছে না ইটার হনমাতের রাজি করেন নি পারে কি আইতে বাত খান ইয়ান পর্যন্ত নাও শিখাই দিয়ে তো আর শিখে জানতে কি হয় শুধু মোবাইলের ফাংশন জানাতে না উজু হাতে শিখিব গোসল হাতে শিখিব নামাজ হাতে শিখিব 7 বছর বয়স হইলে মত্তর শরীয়তর নির্দেশ হইতে সন্তানের নামাজ আল্লাহ অর্ডার করো অর্ডার করিবার আগে শিখে দিয়ে করিব না শিখুন সারা অর্ডার কেন করিবে না আল্লাহ আদাব শিষ্টাচার জিন আছে ইন মাদ্রাসার আগে মা বাহুত্তন সন্তান শিক্ষা দেওয়া করে 8 নম্বর এই আদাব শিষ্টাচার তরবিয়ত ইয়ান মা বাপের নিজ দায়িত্বে সন্তান শিখেব আবার শিখেব তো বললে শালীনতার সহিত আন্তরিকতার সহিত ইয়া হবান হই দিয়ে এই আর বাবুনগরের সম্মানিত প্রধান মুফতি ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান করিব এদূর পর্যন্ত নানারা মনের রায় বান্ধেরি ব্যাগিনও 1 বছর হো মিলে লাইতে আবার দন্ন দিলি হ্যাঁ তলি ইয়া সন্তানের হক দুনিয়াত আইবার আগে দুইয়ান দুনিয়াত আইনের পরে আষ্টওয়ান এদূর পর্যন্ত গিয়ে আল্লাহ যদি হায়াত রাইলে অনরও তাহিলে মাহফিলে হইলে আরো যদি এরা লাইবেল্লা সুযোগ দিলে আগামী বছর হইতে ইয়ার পরে তৈব দেরি ইনশাল্লাহ ঠিক আছে তো ব্যাগ গুনে প্রত্যেক জনেই শুধু ফুনিয়ে হল্লাল আর এদূর যথেষ্ট ন করিবেন নিজে নিজে চিন্তা করিবেন গুনি গুনি চাইবেন আয় আর সন্তানের কি কি হক আদায় করি কি আজি আর ফুয়ার কথা নমানের আর অবাধ্য গিয়ে কারণ কি আয় আর সন্তানের যথাযথ লালন পালন করি না পারি তাল্লাই আল্লাহ আমার ব্যাগ গুণের এই হতা ইন অনুযায়ী আমল করিবার তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।